বিশ্বের মধ্যে আপনি যদি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নাও বলেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি আল্লাহ নিজে ফেরেশতা কুল্লিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা, দেখেন কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, আর এটা তো আল্লাহর কালাম, জগৎ সৃষ্টির আগে থেকেই আছে, মাজি। আবার সিগা ব্যবহার করেছেন হালেন মুস্তাকবিল মুজারি। আল্লাহ বলেন পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরেও তোমাদের জবান বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতা কুল লয়া আমার দুজাহানের বাদশা আমার হাবিবুল্লাহ নবীর শান ও মান প্রশংসা গাইতেই থাকব। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোরআনের পাতায় পাতায় আল্লাহ কোরআন শুরু করেছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম তামাম কুল কায়নাতের সমস্ত আলমের, সমস্ত মাখলুকাতের, বিশ্বজাহানের প্রতিপালক রব। আর আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু নবীর আমি আল্লাহ বানাইছি তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি ওনার বুখারী শরীফের মধ্যে বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহিমাহুল বারি, সনদে মুত্তাসিলে আমাদের থেকে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী থেকে নবীজি পর্যন্ত সহিহের মানদণ্ডের সর্বোচ্চ উত্তীর্ণ কিতাব কোরআনের পরে যেটাকে বলা হয় আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা সামায়া সহিহুল বুখারী, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের 14 নম্বর পারা কিতাবুল মানাকিবের বাবু মা জাআ আসমাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা পুরাতন ছাপা হাদিস নাম্বার 3407, আধুনিক ছাপা আন্তর্জাতিক নাম্বার 3532। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন লি খামসাতু আসমা, দয়াল নবীজিরও আল্লাহর মতো 99টা নাম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআন রিসার্চ করে পাবেন, হাদিস রিসার্চ করে পাবেন, আল্লাহ নিজে রউফুর রহিম, আল্লাহ তার হাবিবকেও বলেছেন রউফুর রহিম, হাবিব আপনিও রউফুর রহিম। এভাবে আল্লাহর হাবিবের অনেক অনেক নাম রয়েছে। আল্লাহর হাবিব বলেন এই হাদিসের মধ্যে যে আমার বিশেষ 5টা নাম রয়েছে, নবীজির অনেকগুলো নাম রয়েছে, তোর মধ্যে 5টা নাম নবীজি হাদিসে বলবেন। নবীজি বলেন আনা মুহাম্মাদুন, 1 নম্বরে হলাম আমি হলাম মুহাম্মদ। আমি হলাম কি? মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো যিনি প্রশংসিত, বলে পৃথিবীর মধ্যে দুনো জাহানের সমস্ত আলমে আমি হলাম সবচাইতে বেশি প্রশংসিত। কেননা আল্লাহ নিজে ফেরেশতা কুল লয়া যার প্রশংসা গায়, যার শান মান গায়, তার শান মান প্রশংসা কারো কমানোর ক্ষমতা আছে নাকি? বলেন আছে? জুড়ে বলেন না আছে? নাই। গোটা বিশ্বের মধ্যে আপনি যদি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নাও বলেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি আল্লাহ নিজে ফেরেশতা কুল লয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা, দেখেন কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, আর এটা তো আল্লাহর কালাম, জগৎ সৃষ্টির আগে থেকেই আছে, মাজি। আবার সিগা ব্যবহার করেছেন হালেন মুস্তাকবিল মুজারি। আল্লাহ বলেন পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরেও তোমাদের জবান বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতা কুল লয়া আমার দুজাহানের বাদশা আমার হাবিবুল্লাহ নবীর শান ও মান প্রশংসা গাইতেই থাকব। এই জন্য উনি হলেন মুহাম্মদ। এরপরে নবীজি বলেন আনা আহমাদু, এবং আমি হলাম আহমাদ। আসমানে আমার নাম আহমাদ। আমি হলাম অধিক প্রশংসাকারী, সবচাইতে উত্তম প্রশংসা করতে পারি আমি। কেননা সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ ডেকেছে আমি নবীজি। সুবহানাল্লাহ। আমার নূর যখন আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবী সৃষ্টির আগেই, তখন সর্বপ্রথম আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে আমি। এজন্য আমি নবী হলাম আহমদ, আমি নবী হলাম আবার মুহাম্মদ। কেননা আমার প্রশংসা আল্লাহ নিজে গায়। ওয়া আনাল মাহিউল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর, আর আমি নবী হলাম মাহি, নিশ্চিহ্নকারী। কেননা আল্লাহ আমার দ্বারা পৃথিবীর মধ্যে জুলুম কুফরির সমস্ত অন্ধকারকে নিশ্চিহ্ন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। ওয়া আনাল হাসির, আর আমি নবী হলাম একত্রিতকারী।
আমার কদমের মধ্যে হাসর কায়েম হবে, আমার কদমের নিচে। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি, সমগ্র সৃষ্টি জগতে সমস্ত মানুষ জিনকে আল্লাহ তাআলা আমার কদমের কাছেই একত্রিত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়েই হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে। কি সম্মান আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়েছেন। আপনি আমি ওই নবীর শান ও মান গাইলে আল্লাহ খুশি হবে না? আল্লাহ তাআলা খুশি হবে। এবং নবীজি বলেন ওয়া আনাল আকিব, এবং আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষে আগমনকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।